হাসিনা গভর্নমেন্ট থাকার সময় অল্প কদিনে পরিচয়, ভেবেছিলেন বিলাত থেকে পাখি এনে করবেন ব্যবসা। সে আশায় কঙ্গো নাগরিকের হাতে বেশ কিছু টাকা তুলে দিয়েছিলেন বাংলাদেশি ব্যবসায়ী। তবে চুক্তি অনুযায়ী পাখির চালান বুঝে পাননি তিনি, মূলধন হারিয়ে পথে বসার জোগাড় তার। এমনই এক অভিযোগ করেছেন বগুড়া মহাস্থানগড়ের গোকুলের বাসিন্দা আতিকুর রহমান পলাশ। জানা যায় অনলাইনে পরিচয় সূত্র ধরে মাত্র 1 মাসে ট্যুরিস্ট ভিসায় 2022 সালের নভেম্বরে বাংলাদেশে আসেন কঙ্গোর বিটোবলি বগেঙ্গে। ভিসা শর্ত ভঙ্গ করে বগুড়া মস্তাঙ্গরে গোগলে আতিকুর রহমান পলাশের বাড়িতে থেকে তার সঙ্গে পাখির ব্যবসা শুরু করেন তিনি। ভিটোর মাধ্যমে কঙ্গোর প্রতিষ্ঠান ইটিএস অ্যাম্বো অ্যান্ড ফ্রেশারের সাথে চুক্তি করে পলাশের প্রতিষ্ঠান মাদার ব্লেস এক্সপোর্ট ইম্পোর্ট 3 দফায় $37,000 পাঠালেও 600 পাখির বদলে বুঝে পান মাত্র 150টি। অজুহাত ছিল প্রচন্ড গরমে বেশিরভাগ পাখি যাত্রাপথে মারা গেছে। পলাশের অভিযোগ, অর্থ ফেরত কিংবা সঠিক পরিমাণে পাখি সরবরাহের কোনো ব্যবস্থা করেননি ভিটো। সে আমাকে টাকা দিবে না, মালও দিবে না, ও বলতে সমস্ত পাখি মারা গেছে। এই নাটক করে সে জিম্মি বলছে আমি জিম্মি। কিন্তু আপনারা আমার বাসায় যেয়ে দেখেন, আমার বাসার সবচেয়ে বেস্ট রুম, গিজার থেকে শুরু করে সবচেয়ে বেস্ট রুম। না হলে আপনারা আসলে আপনাদের জুতা আমার মুখ যান, যে দেখেন আপনার সরজমিনে দেখেন তাকে আমি কীভাবে রাখছি। আর আমি যদি তাকে জিম্মি করতাম তাহলে সে থানায় যেয়ে মামলা করে আমার বাসায় সে কীভাবে থাকলো এতদিন। এলাকার লোকজন থেকে শুনে সে গোটা এলাকা বেড়ে বেড়ায় সব জায়গায়। এবং তাকে নিয়ে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম। সে আসার পরে সে ভিসার অ্যাপ্লিকেশন, টিকিট, টোকেন কপি এবং ভিসার জন্য টাকাও জমা দিয়েছিলাম প্রথমে। তাকে অনলি 7 দিনের ভিসা দেবে, কিন্তু সে আমাকে আসার পরে 6 মাস পরে একটা শিপমেন্ট দেয়। তার সমস্ত ডকুমেন্টস, ডেট, এলসি এবং সমস্ত কিছু পেপারস আছে, আপনারা দেখেন। এবং তার কাছে ভিসার কপি আছে। সে বলতেছে পাসপোর্ট কেন আমি হয় তার পাসপোর্ট নিব, পাসপোর্ট তার তো ভিসাই শেষ। এদিকে ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আটকে রাখার দাবি করে বিভ্রান্তি ছড়ায় ভিটো। তবে চুক্তি মোতাবেক পাখি সরবরাহ করতে না পারার কথা সময়ের ক্যামেরায় স্বীকার করেন তিনি। আকুতি জানান বৈধ প্রক্রিয়ায় দেশে ফেরার। Polash speak me, I give me advance money. Me look bad the Congo. I give me advance, I send money Congo. My border look bad. Me complete too bad Congo. Me speak Polish. Send money fly. Bad Congo come Bangladesh. But Polish no send money. 6 man no send money. No send money. Send money no send money. Après bad date today date 1, tomorrow date 2, today bad finish. Après now Polish speak me. Me no go my country. I block my passport. এদিকে কঙ্গো নাগরিকের সাথে পলাশের ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে চলা বিবাদের কথা জানা না থাকলেও তাকে জিম্মি করে রাখা হয়নি বলে জানায় এলাকাবাসী। এখানে একটা আফ্রিকার লোক অবস্থান করতেছে, তার কাছ থেকে আমরা জানতে চাইলাম তুমি এখানে কেন বা এখানে আসছো কেন, কি সুবিধা কি অসুবিধা সেগুলো বলো। উনি তখন বললো যে আমি 3 বছর হলো এখানে আসছে, আমি পাখির ব্যবসা এখানে করি, এর সঙ্গে করতে করতে মাঝপথে 3 বছর হলে আমাকে আর বাড়ি যাওয়া হচ্ছে না, আমি বাড়ি যেতে পারতেছি না, আমার পাসপোর্ট নাই, আমার পাসপোর্টের ভিসা সব বাতিল হয়ে গেছে, আমি এখন বাড়ি যেতে পারতেছি না। তখন আমি তাকে বললাম যে তোমাকে কি পলাশ এখানে আটকে রাখছে বা জোর জুলুম করছে? তখন নো 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 নো, আমাকে জোর জুলুম করেনি, আমার পাসপোর্ট লস হয়ে গেছে। ওনাকে আমি কয়েকদিন বলছি, বলার পরে আমাকে সাথে করে নিয়ে যায় আমার পাসপোর্ট বা অন্য অন্য যে কাগজপত্র আছে সেগুলো আমরা ওই জমা দিয়ে আসছি। আমি ঠিক আছে, তারপর পলাশকেও বলা হলো, সবাই মিলে আমরা বললাম পলাশ তাহলে এই লোকটাকে বিদেশে পাঠানোর কী ব্যবস্থা? উনি বললো ভাই আমি 3 মাসের মধ্যে পাঠিয়ে দেবো। ওই পলাশের হচ্ছে মহাজন কঙ্গোর, ওই বার্ড দেয়, এ বার্ড নেয়। কিন্তু কথাটা হচ্ছে যেহেতু বিজনেস, আমি আপনাকে বিশ্বাস নাও করতে পারি, যে কারণে মহাজন বাসায় এখানে থাকে আর পলাশ ওখানে ওর মাধ্যমে টাকা পাঠায়, তখন ওই বার্ড ওর বাসা থেকে ম্যানেজ করে এর কাছে পাঠায়। এটা লিগ্যাল ব্যবসা, ইম্পোর্টারও একজন, ঠিক আছে। ওই প্রথমে যখন ব্যবসার জন্য আসে, প্রথমে ওই মালটা আনতে পারে না, না পারার কারণে দেরি হয়ে যায় আমরা যতটুকু জানি। তখন সেই মালটা প্রায় 6 মাস লেগে যায়। ওর কিন্তু ভিসা 6 মাসের হয়নি, আমরা যেটুকু আমি জানি বুঝি আমার জ্ঞানে বলে। তখন ওর ভিসাটা শেষ হয়ে যায়, পলাশ আর ভিসা করতে পারে না। ওও বলে যে আমি যখন ব্যবসা করতে যাচ্ছি 2-1টা ট্রিপ করে তারপরেই যায়, যেহেতু মানুষ ফরেন করতে যায় পয়সার জন্য, কিন্তু এভাবে চলতে থাকে। একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সে এখন বলতেছে যে পলাশ খারাপ, মানে তাকে পাঠাতে পারছে না, মানে কিছু খারাপের জন্য এই জন্য বলতেছে। এখানে তো মানে আসলে আটকাট কি ওরকম কিছু হয় না না না, ভুল বোঝাবুঝি। হ্যাঁ ভুল বোঝাবুঝি। সে সব জায়গায় ঘুরতিছে ফিরতিছে, তার সাথে যে কোনো একটা লোক খারাপ আচরণ করবে এরকম কেউ বলেনি।
সে যেখানে সেখানেই ঘুরে বেড়াচ্ছে, কেউ কোনো কিছুই বলেনি। বা আটকানের যে এখানে পরিস্থিতি যে পলাশ ভাই আটকে থসে যা তাকে অত্যাচার করতেছে এরকম কোনো কিছু, খাওয়া দাওয়া সব ঠিক আছে। পুলিশ বলছে দুই পক্ষের আইনি দিকগুলো যাচাই বাছাই শেষে নেওয়া হবে ব্যবস্থা। প্রাথমিকভাবে যে তথ্যটুকু পেয়েছি তাতে জানা যায় যে সে পাখি ব্যবসায়ী প্রায় 2022 সালে আমাদের দেশে আসে এবং 3 মাসের ভিসাতে এসেছিল। তার ভিসার মেয়াদ নাকি শেষ হয়ে যাওয়ার পরে 7 দিন এক্সটেনশন হয়েছিল। এরপর থেকে সে অবৈধভাবে আমাদের দেশে আছে এবং আরও যতটুকু জেনেছি যে সে প্রাণী অর্থাৎ পাখি সাধারণত সে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত এবং এই বিদেশি নাগরিক, কঙ্গোর নাগরিক আসলে সে অবৈধভাবে আছে কিনা তখনই আমরা জিনিসটা আরও শিওর হব। শিওর হওয়ার পরে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়ার বা পলাশ যদি অপরাধ করে থাকে পলাশের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা সে সময় নেব। ভিটোর বাড়ি কঙ্গো এভিগামার ইলোসুট কালামু কিনশাসা গ্রামে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া।